আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে অনুভব। চয়েস ইজ ইয়ার্স। আমার সিদ্ধান্ত কিন্তু আমি নিয়ে ফেলেছি। ঠিক যা ভেবেছি। লাজু আর সুদেব এক ঘরে একা। কি হলো, আজ আবার পথ ভুলেছো? দেখো আমার বাড়িটা কিন্তু ভুলভুলাইয়া না, তুমি বারবার পথ ভুলে যাচ্ছ। না মানে তাহলে কি যে কথা বলতে আমায় ফোন করেছিল অনুভব, সেটা বলবে বলেই আমার সঙ্গে আলাদা করে দেখা করতে এসেছে? তবে এখানে এলে যে? তুমি ফোন করেছিলে আমাকে, তারপর তো ফোনটা কেটে গেল, কল ব্যাকও করলে না। কিছু বলার জন্যই তো ফোন করেছিলে নাকি? বলে দেবো যা মাথার মধ্যে ঘুরছে, বলে দেবো অন্যটাকে। বলে দেবো আমি তোমার সঙ্গে সম্পর্কটা নতুন করে শুরু করতে চাই না, আমার মন মানছে না। বলে দেবো একটা মিছিমিছি সম্পর্ক আমার জীবনে সত্যি হয়ে উঠেছে। আমার ভাবনায়, আমার ভালোবাসায় এখন আর তোমার কোনো জায়গা নেই। কি হলো, কিছু বলবে তো? সে সময় হাতে নেই, রেজিস্টার চলে আসবে। লাজু কোথায় গেল? তোমার সাথে ছিল? ডোন্ট টেল মি তুমি লাজুকে খোঁজার জন্য এরকম ভুলভুলাইয়া ঘুরছো। আরে বাবা, শোনো, লাজু না ওর বরের সাথে রয়েছে, একা গল্প করছে। অদ্ভুত কথা, তুমি ওই ছেলেটার কাছে ওকে ডেকে চলে এলে? হ্যাঁ মানে কি গল্প করছে? ছেলেটা তো ঠিকভাবে কথা বলতে পারে না, একটা নির্বোধ মাথা মোটা একটা ছেলে। তুমি বুঝতে পারছো না, কেন রাগ করছো? প্লিজ বোঝার চেষ্টা করো। আরে শোনো শোনো, আমার কথাটা শোনো। সুদীপ ছেলেটা ভালো ছেলে গো, আমি বলছি, আমার কথা বিশ্বাস করো। আর ওদের না একটু একা থাকতে দাও। আরে ও তো একসাথে সময় কাটাতে পারে না, কতদিন পর ওরা দুজনে একা সময় কাটাচ্ছে। তুমি প্লিজ এর মধ্যে গার্জেনি করো না। আমি চাই এসবের মধ্যে না সুদীপের ভয়টা একদম কেটে যাক। এই ওদের একে অপরকে কাছে পাওয়া, ওদের প্রেমটা, দেখবে এসব কিছু না সুদীপের মধ্যে যে ভয়টা, ওটাকে ওভার পাওয়ার করে দেবে। তুমি কিন্তু বললে না তুমি কেন আমায় ফোন করেছিলে, কি বলতে ফোন করেছিলে বলো? শুনতে যখন চাইছো তাহলে বলেই ফেলি। আচ্ছা বনলতা, তুমি কি ভেবে দেখেছো তুমি এই সম্পর্কটা আদেও ঢুকতে চাও কিনা? মানে তুমি চাও না, তাই তো? আমি আমার কথা বলছি না, আমি তোমার কথা জিজ্ঞেস করছি। কেন হঠাৎ আজ এই কথা জিজ্ঞাসা করছো? কারণ একবার স্বেচ্ছায় তুমি যেই সম্পর্কটাকে অস্বীকার করে চলে গেছো, আজ সেই সম্পর্কটায় ফিরতে তোমার কোনো দ্বিধা নেই। বলছি আমার মনে আর কোনো দ্বিধা নেই অনুভব। আমি সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, তোমার মনে যদি কোনো দ্বিধা থাকে অনুভব, কোনো অস্বস্তি থাকে এই সম্পর্কটা নিয়ে, তাহলে তুমি সেটা বলে দিতে পারো। তুমি আমাকে বলে দিতে পারো, তুমি সকলের সামনে কথাটা বলে দিতে পারো। আমি নিজের দিকটা ম্যানেজ করে নেব, তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি তোমাকে কোনো প্রশ্ন করব না অনুভব, কোনো প্রশ্ন না। আমি অত্যন্ত স্বাভাবিকভাবে এই বিষয়টা নেব। তোমার ফিলিংসকে আমি রেসপেক্ট করব অনুভব। তুমি যেভাবে চাইবে আমি সেভাবে তোমায় মুক্তি দিয়ে দেবো অনুভব। তবে একটা কথা বলবো অনুভব, তুমি সবকিছু মেনে নিয়ে যদি এই সম্পর্কটা যদি এগো, তাহলে যেন এই কথাগুলো আমাদের মধ্যে আর না আসে। ইন ফিউচার যেন তুমি আমাকে কোনোদিন এই প্রশ্নগুলো না করো, আমাকে সন্দেহের চোখে না দেখো, আমার অতীত নিয়ে কোনো তিক্ত কথা
এগুলো তখন আর আমি মেনে নিতে পারবো না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার মনে যদি বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে, কোনো দ্বিধা থাকে, এক্ষুনি একটা সিদ্ধান্ত নিতে পারো। আমি তোমার সিদ্ধান্তের উপর আজকে সবটা ছেড়ে দিলাম। ওখানে গিয়ে তুমি যদি রেজিস্ট্রারের সামনে রেজিস্ট্রি করতে অস্বীকার করো, আমি আমার বাড়ির লোককে সামলে নেব। তুমি এসব নিয়ে ভেবো না। বাট সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে অনুভব। চয়েস ইজ ইয়ার্স। আমার সিদ্ধান্ত কিন্তু আমি নিয়ে ফেলেছি। ও মা, তোরা এখানে এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? ও, গপ্প হচ্ছে বুঝি? যা, আর তো গল্প করা যাবে না। বুড়িটা এসে সব ভেস্তে দিল তো। রেজিস্ট্রার এসছেন, চল বাইরের ঘরে চল, ছেলে মেয়ে দুজনকেই ডাকছেন। হ্যাঁ বড় মা, রেজিস্ট্রার চলে এসেছে। ঠিক আছে, আমরা যাচ্ছি, তুমি যাও। হ্যাঁ, কিন্তু লাজু কোথায়? তাকেও তো ডাকতে হবে। রাজু আছে, সবাই যাবে, তুমি যাও না বড়। আচ্ছা বেশ, আমি যাচ্ছি, কিন্তু দেরি করো না। হ্যাঁ বাবা, ওকে তাড়াতাড়ি নিয়ে এসো। ও যে গল্প করতে শুরু করলে না, থামবেই না কিন্তু। আর সারা জীবন তো গল্প করার জন্য পড়েই রইলো, তাই না? তাড়াতাড়ি। তোমার সিদ্ধান্তটা তুমি আমাকে এখানেও বলতে পারো, না হলে ওখানে গিয়েও বলতে পারো। আর একটু সময় নিয়ে, আর একটু ভেবে। আমার সিদ্ধান্ত? আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার নেই বনলতা। আমি নিজেকে ছেড়ে দিয়েছি বাকি সকলের সিদ্ধান্তের ওপর। ওকে, কিন্তু মত তো নিশ্চয়ই তোমার একটা আছে। সেটা হয়তো তুমি সিদ্ধান্ত হিসেবে দাবি করতে পারছো না, তাই না? এনিওয়ে, আমি রাজুর কাছে যাই। তুমি ভাবো, একটা কথা মনে রাখবে, আমি সব সময় তোমার পাশে আছি। আমার কোনো সিদ্ধান্ত বা আমার কোনো মত আমি তোমার উপর চাপিয়ে দেব না অনুভব। আর একটা কথা বলার ছিল, আমার কাছের মানুষেরা আমাকে বন্যা বলে ডাকে। আমি ওপরে যাচ্ছি।